সন্দেশখালী নিয়ে রীতিমতো বঙ্গ রাজনীতি উত্তপ্ত। নারী নির্যাতনের মতোই সন্দেশখালী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজানো সব নাটক। ভাইরাল ভিডিওকে অস্ত্র করে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। বিজেপির মন্ডল সভাপতি, আর একজন মন্ডল সভাপতি নয়, দুজন মন্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। শেখ শাহজাহানকে সাপোর্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন শেখ শাহজাহানকে, যে বিদেশ থেকে আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রেখেছিল, তাকে সাপোর্ট করছে। সেই লোক দোষদ্রোহী নয়? বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার ঘটনার তদন্ত করছে সিবিআই। গত 26শে এপ্রিল সন্দেশখালীতে আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আবু তালেব মোল্লার ঘরের মেঝে খুঁড়ে মিলেছে লুকোনো অস্ত্রের ভান্ডার। সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের বেশিরভাগই বিদেশি। এর মধ্যে একটি পুলিশের কোল্ট রিভলভারও ছিল বলে চাঞ্চল্যকর দাবি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখানেই শেষ নয়, সিবিআই এর ডাকে সেদিন সন্দেশখালীতে পৌঁছন এনএসজির কমান্ডোরা। শুরু করেন তল্লাশি। সন্দেশখালীতে সেদিন রোবটও নামায় এনএসজি। রোবট দিয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি। সিবিআই এর দাবি, এতে উদ্ধার হয় বিস্ফোরক। সেগুলি দেশি বোমা বলে সন্দেহ সিবিআই এর। পরে সেগুলি নিষ্ক্রিয় করে এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াড। এতে সন্দেশখালী নিয়ে নতুন করে গরম হয়ে ওঠে ভোটের রাজনীতি। তৃণমূল দাবি করে ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে। পাল্টা সুর চড়ায় বিজেপি। এরপর সন্দেশখালী নিয়ে একাধিক ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। এতে অস্ত্র উদ্ধার ইস্যুতে আবার নতুন করে তরজা শুরু। বিজেপির মন্ডল সভাপতি, আর একজন মন্ডল সভাপতি নয়, দুজন মন্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। 10টা, 15টা, 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভারতে কোনোদিন আমি দেখিনি। পুলওয়ামাকে আমাদের আর্মিরা শহীদ হয়েছিল, তাদেরকে নিয়ে নোংরা রাজনীতি এটা তৃণমূল কংগ্রেসই করতে পারে। সেটা তৃণমূল কংগ্রেস হচ্ছে ভারত বিরোধী দল। শেখ শাহজাহানকে সাপোর্ট করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন শেখ শাহজাহানকে, যে বিদেশ থেকে আর্মস নিয়ে এসে নিজের এলাকায় লুকিয়ে রেখেছিল, তাকে সাপোর্ট করছে। সেই লোক দোষদ্রোহী নয়? নিউজ 18 বাংলা।